লালমনিরহাটে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দাবদাহের মধ্যে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। এই পরিস্থিতি সম্পর্কে আরো জানাতে এখনই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, গরমের পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন আমাদেরকে। লালমনিরহাটে গত কয়েকদিন ধরে কিন্তু একেবারে রোদের তীব্রতা এবং গরমের তীব্রতায় মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই তীব্র গরমে যে হাঁসফাঁস অবস্থা, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ রয়েছে তাদের গতকালকে 37.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই লালমনিরহাটে ছিল, যা আমাদেরকে লালমনিরহাটের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং এই তাপমাত্রাই কিন্তু লালমনিরহাটের চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং আজকেও কিন্তু একই ধরনের তাপমাত্রা রয়েছে এবং আগামী 13 তারিখ পর্যন্ত এই একই ধরনের মৃদু তাপপ্রবাহ কিন্তু চলমান থাকবে। আমরা এই তীব্র তাপপ্রবাহে লালমনিরহাট শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। আসলে সাধারণ যে মানুষজন রয়েছে তারা কিন্তু খুব একটি প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না। এই পরামর্শ কিন্তু লালমনিরহাটের সদর হাসপাতালের চিকিৎসকরাও দিয়েছেন এবং হাসপাতালের আউটডোর ঘুরেও আমরা দেখেছিলাম যে আজকে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আউটডোরে ডায়রিয়া সহ ওই যে গরমে যে রোগগুলো হয়ে থাকে সেই রোগীর চাপ কিন্তু কিছুটা আসলে বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু সড়কেও খুব একটি যানজট নেই। অন্যান্য সময় এই লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে কিন্তু একেবারে লোক সমাগমে ভরপুর থাকে, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা এবং জেলার 4 উপজেলা থেকে এই লালমনিরহাট জেলা শহরের মানুষজন কিন্তু খুবই আশায় লোক সমাগমে একদম ভরপুর থাকে, কিন্তু সেটি এই তীব্র গরমের কারণে কিন্তু একেবারে বলা যায় জনশূন্য পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই, এই মৃদু তাপপ্রবাহে কিন্তু একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আজকে কিন্তু এখনো তাপমাত্রার কি পরিমাণ পারদ উঠেছে সেটি কিন্তু আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর না জানালেও গতকালকের মতোই কিন্তু আজকে এই তাপমাত্রা বিরাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে এবং একই ধরনের তাপমাত্রা আগামী 13 তারিখ পর্যন্ত কিন্তু এই লালমনিরহাট সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে বিরাজ করবে। এই তীব্র গরমে কিন্তু যে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ এবং সাধারণ যে ছোট্ট শিশুরা রয়েছে তারা যাতে ঘর থেকে প্রয়োজন ছাড়া বাহিরে না যায় সেই ধরনের পরামর্শ কিন্তু চিকিৎসকরাও দিয়েছেন। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে তীব্র এই গরমের সর্বশেষ খবর। তোয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাটে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা।